হচ্ছে ইটেপসে করার পরে হ্যাঁ আমাকে ইডিবি ফাইল আর স্ক্রিনশট করে একটা ওয়ার্ডের ওই স্ক্রিনশটটা দিয়ে পরে ওয়ার্ডটাকে পিডিএফ এ কনভার্ট করে পাঠাবা। হ্যাঁ, ইডিবি ফাইলটা কি রকম হয় তোমাদেরকে যদি আমি একটু দেখাই, ধরো কোথায় দেখানো যায়, ধরো মানে ইডিবি মানে হচ্ছে ইটেপস এর ফাইল আর কি। তো এটা সাধারণত তোমার থাকে হচ্ছে, হ্যাঁ আমি দেখাই তোমাদেরকে, এই যে সবাই দেখো, এই যে এখানে এই যে ইডিবি দেখা যাচ্ছে না একটা ডট ইডিবি, এই যে ইডিবি ফাইল সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই ইডিবি ফাইলটাই হচ্ছে মেইন ফাইল আর কি, বাকিগুলা করেসপন্ডিং ফাইল। কিন্তু এই ইডিবি ফাইলটা তোমাকে পাঠাইতে হবে। তোমরা বিম করো আর ফ্রেম করো, বিম করলে বিমের একটা ইডিবি ফাইল, এখানে এই ফাইলটার নাম দিবা কিভাবে, যে তোমার আইডি তারপরে হচ্ছে বিম, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আমি আইডি আর বিম লিখে থাকলে তার মানে এটা বিম এবং আইডি হচ্ছে তোমার। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে ইডিবি ফাইলটা স্যার, এটা স্যার করার পরে আছে না, অন করলে আর অন হয় না, কি যেন লাইসেন্স দেখায়, লাইসেন্স চায়, কিন্তু করার সময় হয়, করার পরে আর অন হয় না আর কি। কেন আমি একটু দেখি তো এটা অন হয় কিনা, দেখি। ফাইল ওপেন, ওপেন দিলাম, সবাই কি দেখতে পাইতেছো? হ্যাঁ দেখো এই যে beam1.edb, হ্যাঁ ইডিবি ফাইল, এটা আমি ওপেন দিই, কই হয় ওপেন হয়েছে তো, এই যে ওপেন হলো। ও আচ্ছা স্যার, আমি ওই ডাইরেক্ট পিসি থেকে ওখান থেকে ওপেন করতে চাইছিলাম। না না ডাইরেক্ট করব না। কিভাবে করব, এই যে ইটেপসটা ওপেন করব, হ্যাঁ করার পরে এই যে ফাইলে গিয়ে এই যে ওপেন দিবা, ওপেন দিয়ে তুমি যে কোনো একটা ইডিবি ফাইল, ধরো slab1.edb, এই slab1.edb টা দিয়ে তুমি ওপেন দিবা, দেখো ওপেন হয়ে গেছে। জি স্যার বুঝতে পারছি। তাহলে তোমরা কি বুঝতে পারছো কিভাবে জমা দিবা? ধরো আমি তোমাকে দুইটা প্রবলেম দিব, একটা হচ্ছে বিমের প্রবলেম, একটা হচ্ছে ফ্রেমের প্রবলেম। তাহলে তুমি নামটা সেভ করবা কেমনে? ওই যে ইডিবি ফাইলটা আছে না, এই ইডিবি ফাইলটাতে তুমি ধরো তোমার রিনেমে গিয়ে তোমার আইডিটা লিখবা আইডি, তারপরে ব্র্যাকেট দিয়ে লিখবা বিম, তারপরে এটা আমাকে পাঠিয়ে দিবা। ঠিক আছে, এটা পাঠাবা, সাথে হচ্ছে ওয়ার্ড ফাইলে তোমার যে যে জিনিসগুলো চাওয়া হবে, ধরো রিফ্লেকশন, ধরো শিয়ার ফোর্স, তারপরে ধরো বেন্ডিং মোমেন্ট, তাহলে ওইটার স্ক্রিনশট নিয়ে একটা ওয়ার্ড ফাইল বানাবা। এই ওয়ার্ড ফাইলটারে পিডিএফ এ কনভার্ট করে ওই পিডিএফটার নাম দিবা ধরো আইডি, এবং এটা কি বিম হলে বিমের কি রিফ্লেকশন না কি, এগুলা ভাবে নামকরণ করবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। আর তোমরা যারা 411 এর জমা দিছো আমাকে, আমি দেখলাম যে অনেকে ওয়ার্ডে বা স্ক্রিনশট নিয়ে জেপিজি জমা দিচ্ছ। হ্যাঁ, আমি কিন্তু বলে দিছি যে পিডিএফ এ কনভার্ট করে পিডিএফটা পাঠাইতে। আর আইডি এবং তোমার, যেহেতু আমি অনেকগুলা ক্লাস নিয়েছি এবং সবাই অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তো তুমি যদি তোমার ইমেলের সাবজেক্ট লাইনে আইডি এবং তোমার কি কোর্স কোড সেটা লিখো, তাহলে আমার জন্য অনেক ইজি হয় আর কি। আর পিডিএফটার নামও তোমার আইডি এবং কোর্স কোড দিয়ে পাঠায়। ঠিক আছে, আচ্ছা সবাই কি বুঝছো নাকি কোনো কনফিউশন আছে? জি স্যার বুঝতে পারছি। স্যার ওই এইটা বুঝলাম না স্যার, ওই পিডিএফ এ এইটা স্যার মানে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে করে তারপর স্যার টিক দিলে হবে না? না, মাইক্রোসফট ওয়ার্ডে করে পিডিএফ এ কনভার্ট করবা। ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করতে পারো? ও জি স্যার বুঝছি জি স্যার পারি। হ্যাঁ, পিডিএফটা কনভার্ট করে পরে পিডিএফটার নাম দিবা আর কি, আইডি এবং কোর্স কোড। আচ্ছা স্যার। আর ইমেল যখন করবা, ওই ইমেলের যে সাবজেক্ট লাইন থাকে না ইমেলে, জি স্যার। ওই সাবজেক্ট লাইনে তোমার আইডি এবং কোর্স কোডটা দিয়ে দিবা প্লিজ। হ্যাঁ জি স্যার। আচ্ছা, দীপ মনে হয় ওয়ার্ডে পাঠিয়ে দিছো। জি স্যার। আচ্ছা একটু ক্লিয়ার করে নিন। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা চলো আমরা আজকে হচ্ছে আমাদের বিল্ডিং এর যে ক্লাস সেটা আজকে আমরা স্টার্ট করব। সবাই মনে হয় এই জিনিসটা সবাই ডাউনলোড করছো? এটা কিন্তু আমি তোমাদেরকে পাঠাইছি তোমাদের গ্রুপে। জি স্যার ডাউনলোড করছি। ডাউনলোড করে দিছি। আচ্ছা গুড। আমরা আজকে একটা খুব ছোট্ট একটা রুম, এক রুমের একটা 2 তলা বিল্ডিং আমরা ডিজাইন করব আর কি আমরা।
পরবর্তীতে আমরা একটা বড় প্ল্যান নিয়ে 5 তলা বিল্ডিং এবং আমরা অনেক বড় বড় সড়ো প্ল্যান নিয়ে করব আর কি, ঠিক আছে? তো এখানে আমাদের একটা 2 তলা বিল্ডিং এর এক রুমের একটা বাড়ি দেখা যাচ্ছে, যেটা 18 ফিট এবং 15 ফিট লম্বা, 4টা কলাম আছে আর বিম আছে। তো কলাম গুলার সাইজ এখানে বলা আছে, এফ প্রাইম সি নিতে বলছে কলামের জন্য 3.5 কেএসআই আর বিমের জন্য নিতে হচ্ছে 3 কেএসআই। এটা বলার জন্য আর কি, এমনিতে তো তুমি কলাম আর বিম আলাদা আলাদা কনক্রিট বানাবা না অবশ্যই, তাই না? তো এখানে আমরা জানি যে তুমি যদি কলাম কনক্রিটের স্ট্রেংথ আমরা জানি, তাহলে আমরা কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটিও বাইর করতে পারি। যদি ব্রিক চিপস দিয়ে বানাও তাহলে 45,000 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি, এফ প্রাইম সিটা পিএসআই তে বসাইতে হবে, তাহলে তুমি ইসি পাওয়ার পেয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে কলামের সাইজ দেওয়া আছে। কলাম হচ্ছে দুই, যে কর্নারের বাম প্রান্তের যে দুইটা কলাম C1, এদের সাইজ হচ্ছে 12x18, মানে 12 ইঞ্চি উইথ, 18 ইঞ্চি ডেপথ। আর C2 হচ্ছে 12x15, হ্যাঁ কলামটা। আর স্ল্যাব থিকনেস আমাদের বের করতে বলা হয়েছে। নরমালি থাম্ব রুল হচ্ছে যে স্ল্যাবের থিকনেস ইউজ করার থাম্ব রুল হচ্ছে পেরিমিটার যেটা আছে সেটাকে 180 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ। এটা মনে হয় তোমরা জানো না? এটা মনে রাখবে, এটা একটা থাম্ব রুল। নরমালি পেরিমিটার যা থাকে সেটাকে 180 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ করলে আমরা স্ল্যাবের থিকনেস পেয়ে যাই। এটা হচ্ছে একটা থাম্ব রুল আর কি। কিন্তু স্ল্যাবের থিকনেস বের করার মেইন ফর্মুলা হচ্ছে এইটা। সবাই একটু আমার সাথে এই ফর্মুলাটা তুলো তো। থিকনেস অফ স্ল্যাব সমান সমান, ফর্মুলাটা হচ্ছে ln, তারপর lnটা কিসে বসাইতে হবে? ইঞ্চিতে। আর 0.8 প্লাস প্লাস হচ্ছে fyটা বসাইতে হবে পিএসআই তে, ডিভাইডেড বাই 200,000, 2 লাখ আর কি। 2 লাখ ডিভাইডেড বাই হচ্ছে 36 প্লাস, তোমরা মনে হয় এটা স্ল্যাবে গত টার্মে পড়ছো 9 বিটা, যেখানে এই বিটাটা হচ্ছে L1 বাই L2। L1টা হচ্ছে লঙ্গার আর L2টা হচ্ছে শর্টার ডিমেনশন আর কি, হ্যাঁ? তোমরা একটু লিখে রাখো, এটা হচ্ছে লং, LONG লং ডিমেনশনটা। আর এটা L2 যেটা সেটা হচ্ছে স্যার এখানে FY বাই কি লেখছেন বুঝতে পারছি না। FY বাই 200,000, 2 লাখ, 200 তিনটা শূন্য। একটু আমি আর একটু লিখি ভালোভাবে, 2 লাখ আর কি, হ্যাঁ? আর বিটাটা হচ্ছে লং ডিমেনশন ডিভাইড বাই শর্ট ডিমেনশন। এটা করলে তুমি পাবা হচ্ছে স্ল্যাবের থিকনেস। সবাই তুলো এই ফর্মুলাটা, ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করবো এগুলা। একটা থাম্ব রুল আছে সেটা হচ্ছে পেরিমিটার ডিভাইডেড বাই 180। আমরা দেখবো যে তুমি যখন সাইটে কাজ করতে যাবা তখন এভাবে হিসাব করা হচ্ছে। পেরিমিটার মানে বুঝছো তো, পরিধিটা আর কি। পেরিমিটার, সরি, পেরিমিটার ডিভাইডেড বাই 180 ইন্টু 12 ইঞ্চি। তো এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব, ঠিক আছে? যেটা বড় পাবো সেটাই ব্যবহার করবো। আমরা আমাদের আজকে এটাই ইউজ করবো আর কি, ফর্মুলাটা যেটা বইয়ের ফর্মুলা, নিলসনের বইয়ের ফর্মুলাটা ছিল আর কি। সবার তোলা হইলে আমাকে বললো।
সবার কি তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। সবার তোলা হয়েছে, ওকে আলহামদুলিল্লাহ। চলো এখন হচ্ছে আমরা যেটা চাচ্ছি যে আমরা এই জিনিসটা, এখানে দেখো ফ্লোর ফিনিশ দিছে 30 PSF, এই ডাটাগুলো সবাই তুলো, সবাই তুলো। কলামের জন্য এই জিনিস থেকে তোলা শুরু করো। সি 3.5 কেসে C1 12x18, C2 হচ্ছে 12x15, আর ফ্লোর ফিনিশ 30 PSF। ওয়াল দিছে 5 ইঞ্চি ওয়াল। 5 ইঞ্চি ওয়ালের জন্য লোড কিভাবে ক্যালকুলেট করে সবাই জানো? না জানলে আজকে দেখো। আমার ওয়াল কত? ওয়ালটা কি আমার বিমের উপরে আছে না? তাহলে ওয়ালের লোডটা কার উপরে আসবে? বিমের উপরে আসবে, ঠিক কি না? এই যে আমার এখানে রুমটা, এই রুমটাতে কি এই যে এই পাশে ওয়াল থাকবে, এখানে ওয়াল ওয়াল, তাহলে ওয়ালের কি একটা লোড থাকবে, যে লোডটা বিমের উপরে পড়বে। এই লোডটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কেমনে? তুমি দেখো ওয়ালের থিকনেস কত? 5 ইঞ্চি না? তাহলে 5/12 ইন্টু, বলো তো হাইট কত বিল্ডিং এর? ধরলাম 10 ফিট, তাহলে ইন্টু হচ্ছে 120। 120 হচ্ছে ব্রিকের ইউনিট ওয়েট। তাহলে তুমি যে লোডটা পাবা সেটা পাউন্ড পার ফিটে পেয়ে যাবে, পাউন্ড পার ফিটে। ঠিক আছে? এটা যদি করো তুমি পাবা হচ্ছে 500 পাউন্ড পার ফিট, তার মানে হচ্ছে 0.5 পাউন্ড কিপ পার ফিট। এটা হচ্ছে আমাদের ওয়ালের লোড, ঠিক আছে? তার মানে ওয়ালের লোড হচ্ছে আমার 0.5 কিপ পার ফিট। লাইভ লোড দিছে 40, আর স্যার গ্রেড এখানে বিমের 120 টা দিন কি বলছেন স্যার? 120 হচ্ছে ব্রিকের ইউনিট ওয়েট। ব্রিক, কারণ আমাদের ওয়াল তো, ওয়ালটা ব্রিক দিয়ে বানাবো, তাহলে ব্রিকের ইউনিট ওয়েট ইউজ করতে হবে, ব্রিক। একশো বিশ কি পিসিএফ, পাউন্ড পার ফিট কিউব। 120 পাউন্ড ডিভাইডেড বাই ফিট পাউন্ড পার ফিট কিউব। এটা তুলো সবাই। তাহলে দেখো 5/12 হচ্ছে ফিট, 5 হচ্ছে কি ওয়ালের থিকনেস, আর 10 কি বিল্ডিং এর হাইট, রুমের হাইট আর কি। তাহলে ফিট ফিট মিলে হচ্ছে ফিট স্কোয়ার, আর পাউন্ড পার ফিট কিউব, তাহলে পাউন্ড পার ফিটে আসে। এই যে পাউন্ড পার ফিট, এটারে 1000 দিয়ে ভাগ করে কিপ পার ফিট। সবার তোলা হয়েছে? সবার তোলা হইলে বললো আমাকে, হ্যাঁ? ওকে, সবার তোলা হয়েছে মনে হয় নাকি? আচ্ছা, আমাদের লাইভ লোড হচ্ছে 40 PSF, আর ইন কেস অফ গ্রেড বিম আমাদেরকে কভার ইউজ করতে বলছে 2.5 ইঞ্চি কভার, আর বাকি বিম গুলোর জন্য আমরা 1.5 ইঞ্চি কভার ইউজ করবো আর কি। কলামের সাইজ দেওয়া আছে 12x18, 12x15, আর বিমের সাইজ হচ্ছে 10x18। বিমের সাইজ 10x18। আচ্ছা, আর কলামের সাইজ হচ্ছে 12x18 আর 12x15। ওকে ফাইন, তাহলে চলো আমরা আমাদের মডেলটা ওপেন করি। আমরা নতুন মডেল তৈরি করব, নিউ মডেল, নো। আচ্ছা বলো দেখি, এই প্ল্যানটার জন্য আমাদের আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমাদের লাইন লাগবে কয়টা? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর লাইন লাগবে কয়টা? এক্স অ্যাক্সিসের দিকে স্যার এক্সে স্যার দুইটা, আর ওয়াই, স্যার ওয়াই তে একটা। ওয়াই তে দুইটাই লাগবে।
এই যে দুইটা। একটা দুইটা, জি স্যার দুইটাই। আর আমাদের বিল্ডিং হচ্ছে কয়তলা? 2 তলা বিল্ডিং। ঠিক আছে, চলো আমরা এটা যাই। আর এদিকে ডিমেনশন কত? 18 ফিট। আর এদিকে ডিমেনশন হচ্ছে 15 ফিট। ওয়াই ডিরেকশনে 15 ফিট, এক্স ডিরেকশনে 18 ফিট। চলো তাহলে নাম্বার আমরা ফার্স্টে কি ইউনিটটারে কিপ ফিট বানাই। কিপ ফিট। আর এক্স ডিরেকশনে দুইটা লাগবে, ওয়াই ডিরেকশনে দুইটা। এক্স ডিরেকশনে আমাদের স্পেসিং হচ্ছে 18 ফিট, ওয়াই ডিরেকশনে স্পেসিং হচ্ছে 15 ফিট। আচ্ছা, কয়তলা বিল্ডিং এটা? দুইতলা। 2 তলা বিল্ডিং। তাহলে আমরা এখানে কয়তলা দিব? কারণ গ্রাউন্ডের নিচে হ্যাঁ নাম্বার অফ স্টোরেজ 3 দিব। কারণ কি মাটির উপরে 2 তলা আর নিচে একটা তলা আছে, যেটা নাকি ওই যে গ্রেড বিম গুলো আঁকার জন্য আমাদের কাজে লাগবে, তাই না? তাহলে আমাদের বটম স্টোরি যেটা নাকি মাটির নিচে, এটা সাধারণত কত ফিট হয়? 6 ফিট থেকে 8 ফিট হয়। তা আমরা এখানে লিখলাম 6 ফিট। ইউনিটটা কি ফিটে আছে কিনা মেক শিওর করে রাখবা, এটা কি ফিট। আচ্ছা, আর টিপিক্যাল স্টোরি হাইট আমি ধরলাম যে আমাদের রুমগুলো 10 ফিট করে। সবার হয়েছে? হ্যাঁ, তারপরে তুমি গ্রিড অনলি প্রেস করো, তারপরে তুমি ওকে দাও। আমাকে বললো হ্যাঁ হইলে। হয়েছে সবার? জি স্যার হইছে। আচ্ছা, তারপরে তুমি ওকে দাও। শেষ। আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে, কিন্তু আমাদের এই যে এখানে বাবলস গুলা অনেক বড় বড় হয়ে গেছে না? চলো তো বাবল গুলা চেঞ্জ করে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে এডিট গ্রিড ডাটাতে যাব। এডিট গ্রিড ডাটাতে গিয়ে মডিফাই। তো এখানে বাবল সাইজ দিছে কত ইঞ্চি? 60 ইঞ্চি। 60 ইঞ্চি অনেক বড়, আমরা 30 ইঞ্চি দিই। 30 ইঞ্চি দিয়ে ওকে দাও। হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি আমরা এটা জুম ইন করলে মোটামুটি ছোটই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে তো প্ল্যান ভিউ, যদি আমি মনে করো নিচতলায় যাইতে চাই, কেমনে যাব? দেখো এখানে এই জিনিসটা সরাই কেমনে। আচ্ছা যাই হোক, এখন মনে করো তোমার এখানে লেখা আছে 3D ভিউ, আর এখানে লেখা হচ্ছে প্ল্যান ভিউ। প্ল্যান ভিউ লিখে এখানে কি লেখছে? স্টোরি 3। যখন স্টোরি 3 লেখা, তুমি দেখো প্ল্যানে 3D ভিউতে উপরেরটা সিলেক্ট হয়ে গেছে। নিচের তলায় যাবা কেমনে? নিচের তলায় যাওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে এই জায়গায় দেখো মুভ আপ ইন দি লিস্ট লেখা, আর একটা লেখা মুভ ডাউন ইন দি লিস্ট। তুমি যদি ডাউনে প্রেস করো তাহলে দেখো স্টোরি 2 তে চলে গেছে নিচতলা, এই যে। আবার যখন নিচে এটা ক্লিক করবা দেখবা এখন গ্রাউন্ড ফ্লোরের টপে চলে গেছো। এটা প্রেস করলে একদম গ্রাউন্ড লেভেল, আর কি বলে, ফাউন্ডেশন লেভেলে চলে যাবো। আর প্ল্যান ভিউ দেখাচ্ছে বেস, এটা বেস এলিভেশন 0। সবাই ক্লিয়ার না? এই জিনিসটা তাহলে আমরা শিখতে পারলাম যে এই জিনিসটা আমাদের খুব কাজের। এটা দিয়ে আমরা উপরে যাই আর এটা দিয়ে আমরা নিচে নামি। এছাড়াও অন্যভাবে আসা যায়। দেখো ঠিক এর পাশে কয়েকটা উইন্ডো আছে, একটা হচ্ছে 3D, একটা হচ্ছে প্ল্যান, একটা হচ্ছে এলিভেশন। প্ল্যানে যদি সিলেক্ট করো, সিলেক্ট করে তুমি যদি স্টোরি 3 দাও, দেখো সে স্টোরি 3 তে চলে আসছে। তারপরে তুমি যদি প্ল্যানে গিয়ে স্টোরি 2 দাও, স্টোরি 2 চলে আসবে। এভাবে বেসে গেলে বেসে আসবে। এভাবেও দেওয়া যেতে পারে, ওইভাবেও দেওয়া যেতে পারে, যেটা সুবিধা। ঠিক আছে, ফাইন। আমরা একটা যখন আমরা এই পাশে
প্ল্যান ভিউটা সিলেক্ট করলাম, সাথে সাথে এখানে কি অবস্থা হচ্ছে দেখো, লেখা 1 স্টোরি। তার মানে এইটা খুব কাজের, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি কি যা আঁকবা, ধরো বিম আঁকবা এই ফ্লোরটাতে, এটা কি একটা স্টোরিতে আঁকবা নাকি অল স্টোরিতে আঁকবা? যদি তুমি অল স্টোরি দিয়া বিম আঁকো, তাহলে দেখা যাবে যে যখনই তুমি অল স্টোরি এখানে দিবা আর বিম আঁকবা, তখন পুরা বিল্ডিং এ তোমার বিম আঁকা হয়ে যাবে। কিন্তু তুমি যদি 1 স্টোরি দিয়ে আঁকো, তাহলে শুধুমাত্র একটা তালাতেই বিমটা আঁকা হবে। বুঝা যাচ্ছে ফাংশনটা? আচ্ছা, আরেকটা হচ্ছে এই জায়গায়, এটাতে আমরা জানি এটা কি ইঞ্চিতে থাকে না কি ফিটে থাকে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো তারপরে আমরা যাব ডিফাইনে। ডিফাইনে গিয়ে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিটা চেঞ্জ করব। ম্যাটেরিয়াল প্রপার্টি, তো আমাদের কনক্রিট, মডিফাই ম্যাটেরিয়াল। আচ্ছা, আমরা কনক্রিট আঁকবো হচ্ছে কলামের জন্য একটা, বিমের জন্য একটা। তো আমরা কনক্রিট লিখে আমরা এখানে কনক্রিট না লিখে আমি দিব কলাম। স্যার ডিফাইনে যে কিসে যাব স্যার? ম্যাটেরিয়াল প্রপার্টি, তারপরে কনক্রিট আসবে, কনক্রিটটারে মডিফাই দাও। হ্যাঁ, কনক্রিট লেখা লেখো কলাম। কলাম, তো তাহলে আমি এটা লিখলাম CULUMN, কলাম। আচ্ছা, তারপরে এখানে যেহেতু ইউনিটটা কি ইঞ্চিতে দেয়া, তাহলে কনক্রিটের এফএমসি কত ছিল? 3.5 KSI, ঠিক না? FY 60 গ্রেড, FY 60 গ্রেডই থাকুক। মডুলাস অফ ইলাস্টিসিটি 3.5 KSI এর জন্য কত আসে? বের করছিলাম আমরা, এই যে 3.5 KSI এর জন্য তুমি যদি হিসাব করো তাহলে আসবে 2 এত PSI, আমরা লিখবো KSI তে, তার মানে 1000 দিয়ে ভাগ, তাহলে 266.223। 2662.23 জি স্যার। হ্যাঁ, 266.23। লেখো এখানে 266.23 এবং এখানে কি ইঞ্চ, তার মানে KSI তে আছে। ওকে ফাইন, দিয়ে এটা কি ভুল হচ্ছে না? ঠিক আছে স্যার ভুল হইছে স্যার, 266। 2662.23 স্যার, 2662। ও আচ্ছা, 2662 না, জি স্যার। 2662.23। হ্যাঁ ঠিক আছে, দিয়ে ওকে দাও। আচ্ছা, তোমার কিন্তু আরেকটা ম্যাটেরিয়াল আছে, সেটা নাকি 3 KSI, তাই না? ওই যে বিমেরটা আর কি। তাহলে আমরা দিব অ্যাড নিউ ম্যাটেরিয়াল, কারণ আমাদের মডিফাই দিলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমরা নতুন একটা ম্যাটেরিয়াল ডিফাইন করি। এখানে লেখো কনক্রিট বিম, কত KSI? 3 KSI। এই 60 ঠিক আছে। আর মডুলাস অফ ইলাস্টিসিটি কত হবে 3 KSI এর জন্য? কই রাখছিলাম? আচ্ছা, হ্যাঁ দাঁড়াও, স্যার 2464.75। কত? 2464.75। 2464.75, হ্যাঁ ঠিক আছে। তাহলে লেখো, তুমি লিখবা হচ্ছে 2464.751। তাহলে আমরা কনক্রিট বিম, এফএমসি 3 KSI, মডুলাস অফ ইলাস্টিসিটি 0.2, ঠিক আছে 60 দিয়ে ওকে দাও। স্টিলটা এবার ধরো, দেখো দুইটা বিম, দুইটা ম্যাটেরিয়াল প্রপার্টি চলে আসছে, একটা কনক্রিট কলাম, একটা কনক্রিট বিম। স্টিলটা ধরো, স্টিলটা ধরে মডিফাই দাও, মডিফাই দাও। আমরা 60 গ্রেডের রড ইউজ করব। FUটা হচ্ছে 72 KSI কিন্তু, হ্যাঁ এই যে KSI কি ইঞ্চি দেয়া, নিচে দেখো কি ইঞ্চ। আর এটা 29,000, ঠিক আছে 0.3, ঠিক আছে। যদি কেউ প্রশ্ন করে স্টিলের পয়জনস রেশিও কত, তুমি বলবা 0.3 আর কনক্রিটের 0.2, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দিয়ে ওকে দাও। মোটামুটি আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা করে ফেললাম। এখন আমরা ফ্রেম সেকশনে যাব। ফ্রেম সেকশন, তো ফ্রেম সেকশনে প্রথমে আমরা এই সবগুলা ডিলিট করব। সবগুলা সিলেক্ট করো,
করে ডিলিট প্রপার্টি। আমাদের কয়টা সেকশন আছে? আমাদের সেকশন আছে 3টা, তাই না? তাহলে আমরা 3টা সেকশন আঁকি। চলো, রেক্টেঙ্গুলার সেকশন। রেক্টেঙ্গুলার সেকশন ফার্স্টে আঁকি কলামটা। কলাম কত? 12 ইন্টু 18। তাহলে এখানে কি লেখা? এখানে লেখা কিপ ইঞ্চি। তাহলে 18 ইঞ্চি, ঠিক আছে। উইথটা 12 ইঞ্চি। আর ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট। কনক্রিট বিম না কনক্রিট কলাম? হ্যাঁ, কনক্রিট কলাম। কনক্রিট কলাম। দেওয়ার পরে কনক্রিটের রিইনফোর্সমেন্ট যেটা, সেটা ক্লিক করো। আচ্ছা, কনক্রিটের রিইনফোর্সমেন্ট ক্লিক করলা। ডিজাইন টাইপ কলাম, ঠিক আছে। কনফিগারেশন অফ রিইনফোর্সমেন্ট রেক্টেঙ্গুলার, ঠিক আছে। ল্যাটারাল রিইনফোর্সমেন্ট টাইপ, ঠিক আছে। আচ্ছা, কভার টু রিভার সেন্টার 1.5 ইঞ্চি। আর নিচে অবশ্যই আমরা রিইনফোর্সমেন্ট টু বি চেকড দিব না, আমরা কি দিব? রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড। যদি রিইনফোর্সমেন্ট টু বি চেকড দাও, তাহলে তোমাকে এখানে বার সাইজ গুলা বলে দিতে হবে, হ্যাঁ। আর যেহেতু আমরা ডিজাইন করতেছি, তাহলে বার সাইজ কত সেটা আমার দেখার বিষয় না। ওকে, দিয়ে তুমি ওকে দাও। তারপরে তুমি ওকে দাও। হ্যাঁ, একটা সেকশন অ্যাড করা হয়ে গেছে। আরেকটা সেকশন অ্যাড রেক্টেঙ্গুলার। আরেকটা কে জানি কি ছিল, দাঁড়াও তো একটু। হ্যাঁ, আচ্ছা, অ্যাড রেক্টেঙ্গুলার দিব আবার। কনক্রিট 12 ইন্টু 15। আচ্ছা, আমাদের ইঞ্চি আছে, আমাদের ডেপথ হচ্ছে 15 ইঞ্চি, সরি 15 ইঞ্চি, আর উইথ হচ্ছে 12 ইঞ্চি। ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট কলাম। তারপরে রিইনফোর্সমেন্টে যাবা, যাইয়া এটা কলাম টাই 1.5 ইঞ্চি, আর রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড, সব ঠিক আছে। দিয়ে তুমি ওকে প্রেস করো। ওকে, তারপর আমরা বিমটা আঁকবো। বিমটা হচ্ছে 10 ইন্টু 18। তাহলে এবারে অ্যাড রেক্টেঙ্গুলার দিব, দিয়ে লিখবো বিম। কত বিম? 10 ইন্টু 18। আচ্ছা, 18 ইঞ্চি ডেপথ, ঠিক আছে। উইথ হচ্ছে 10 ইঞ্চি, এটাও ঠিক আছে। ম্যাটেরিয়ালটা হচ্ছে কনক্রিট বিম। কনক্রিট বিম দেওয়ার পরে কনক্রিট বিম সিলেক্ট করবে, করে রিইনফোর্সমেন্টে যাবে। রিইনফোর্সমেন্ট ডিজাইন টাইপ এখন কি দিব? আমি তো বিম ডিজাইন করতেছি, তাই না? তাহলে আমি দিব বিম। আর আমার 1.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি। হ্যাঁ, করা হয়েছে সবার? আচ্ছা, তারপরে ওকে দাও। ওকে দাও। এখন একটা জিনিস বুঝো, তোমার এখানে 3টা সেকশন আছে, কিন্তু এই যে বিমটা 10 18 করলা, এটাতে তুমি কভার দিচ্ছ কত? 1.5 ইঞ্চি, তাই না? কিন্তু গ্রেড বিমে তো কভার 2.5 ইঞ্চি থাকে, আর গ্রেড ইঞ্চির সাইজও বড় থাকে। আমরা গ্রেড বিমটা ধরলাম 12 ইন্টু 18। তো আমি আবার যাই অ্যাড রেক্টেঙ্গুলারে, এবং এখানে লিখি গ্রেড বিম মানে জিবি, এবং সাইজ হচ্ছে 12 ইন্টু 18, এবং ডেপথ 18 ইঞ্চি, ঠিক আছে। উইথটা 12 ইঞ্চি, আর ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট বিম। কনক্রিট বিম দেওয়ার পরে রিইনফোর্সমেন্ট দাও। রিইনফোর্সমেন্ট কি? রিইনফোর্সমেন্ট হচ্ছে বিম। আর এখানে হচ্ছে কভারটা 2.5 ইঞ্চি, বটমের কভার হচ্ছে 2.5 ইঞ্চি। তারপরে তুমি ওকে প্রেস করো। তারপরে ওকে প্রেস করো। মোটামুটি আমাদের যে সেকশন গুলো দরকার সেগুলো হয়ে গেছে। আমি যে ডাব্লিউ সেকশনটা পাচ্ছি এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। গুড, মোটামুটি আমার 1টা 2টা 3টা 4টা সেকশন চলে আসছে, কলাম আর বিম। তারপরে আমরা ওকে প্রেস করব। ফাইন, এখন আমাকে স্ল্যাবটা আঁকতে হবে। স্ল্যাব, তার আগে চলো স্ল্যাবের থিকনেসটা আমরা ক্যালকুলেট করি, তাই না? আচ্ছা,
তো আমরা স্ল্যাবের থিকনেস কেমনে ক্যালকুলেট করব? আমরা এখানে যাই, শেয়ার দিই, আমাদের সূত্রটা ইউজ করি, টি স্ল্যাব ফর্মুলাতে, আমাদের ফর্মুলা অনুসারে L1 কত আর L2 টা কত বলতে পারবা? L1 টা কি ছিল? L1 টা ছিল লং ডিমেনশন আর L2 টা হচ্ছে শর্ট ডিমেনশন। তাহলে এখানে লং ডিমেনশনটা কত? L1 18 ফিট আর L2 টা শর্ট ডিমেনশন কত? 15 ফিট। এটা সাধারণত ক্লিয়ার স্প্যান বাইর করতে হয়, 18 থেকে এই জায়গার কলাম এই জায়গার কলাম বাদ যাবে, কিন্তু আমারও তো দরকার নাই, আমরা মোটামুটি একটা করলেই হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে বের করো বিটা কত? বিটা সমান সমান হচ্ছে L1 বাই L2, তাহলে 18 ডিভাইডেড বাই 15 কত আসে? স্যার 1.2। তাহলে বিটার মান 1.2। তাহলে টি স্ল্যাব এবার জি স্যার। বসাও, টি স্ল্যাবে বসাও ভ্যালুটা। হ্যাঁ, এখানে ছিল 36 সরি প্লাস 9 বিটা। তাহলে ln হচ্ছে কি লঙ্গার ডিমেনশন, এই lnটা হচ্ছে লঙ্গার ডিমেনশন। তো লঙ্গার ডিমেনশন কত? তোমার 18 ফিট, ইঞ্চিতে বসাইতে হবে, তাহলে 18 ইনটু 12। ওকে ফাইন। তারপরে হচ্ছে 0.8 প্লাস fy হচ্ছে স্টিলের গ্রেড ইল্ড স্ট্রেস, এবং এটা পিএসএ তে বসাইতে হবে, আমরা ইউজ করছি 60 গ্রেডের রড, তাহলে 60,000 পিএসএ ডিভাইডেড বাই হচ্ছে 2 লাখ। ফাইন, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে 36 প্লাস 9 বিটা, বিটার মান কত পাইছো? 1.2। কত আসে দেখো তো টি স্ল্যাব? কত আসে? স্যার 5.07। 5.07 ইঞ্চি আসছে। তোমাদেরকে 316 পড়ানোর সময় বলছিলাম যে স্ল্যাবের থিকনেস যদি রাউন্ড আপ করতে হয়, তাই না? রাউন্ড আপ কেমনে জি করে? স্যার। স্যার 5.1 লেখা যায় বা 5 লেখা যায়। 5 লেখা যায় না? জি স্যার। 5.1 তুমি 5.1 ইঞ্চি স্ল্যাব বানাইতে পারবা? না স্যার 5। হ্যাঁ, মনে এটা তোমাদেরকে পড়াইছিলাম, ভুলে গেছো? তোমরা ওই স্ল্যাবের শীটটা আবার খুলবা, হ্যাঁ? যদি 6 ইঞ্চির চেয়ে কম হয় তাহলে আমরা যেটা করি, আমরা নিয়ারেস্ট 0.25 এর রাউন্ড করি, 0.25 এর। আর যদি 6 ইঞ্চির চেয়ে বড় হয় তাহলে আমরা নিয়ারেস্ট 0.5 এর রাউন্ড করি। তাহলে এটা নিয়ারেস্ট 0.25 কত? 5.25। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, যদি এটা তোমার 6.07 আসতো তাহলে লিখতাম 6.5 ইঞ্চি। ওকে ফাইন, আমরা স্ল্যাব পেয়ে গেছি। আচ্ছা দেখো তো এই ফর্মুলাটা ইউজ করলে কত হয়? এই যে এই ফর্মুলাটা, পেরিমিটার বাই 180। পেরিমিটার কত এখানে? 18, তারপরে হচ্ছে 18 36, আর এদিকে 15 15 30, তাহলে 36 আর 30 হলো 66। তাহলে 66 ডিভাইডেড বাই 180 ইন্টু 12 করো তো দেখি কত কত ইঞ্চি আসে। স্যার 4.4 ইঞ্চি আসছে। 4.4। 4.4। তাহলে আমাদের এটা নেওয়া যাবে না, আমরা বড়টা নিতে হবে। তো বড়টা কত আসে? 5.25। ওকে ফাইন, তাহলে চলো আমরা আবার যাই আগের জায়গায়। তাহলে আমরা এবার একটা স্ল্যাব ডিফাইন করব আমাদের, হ্যাঁ? আমাদের স্ল্যাব, তাহলে ডিফাইনে যাও। ডিফাইনে গিয়ে দেখো লেখা আছে ওয়াল স্ল্যাব ও ডেক সেকশন, তাহলে এটা ক্লিক করো। আচ্ছা, এখানে একটা স্ল্যাব বাই ডিফল্ট ডিফাইন করা আছে। আমরা এই বাকি ডেক, প্ল্যাঙ্ক, ওয়াল এগুলা কিচ্ছু রাখবো না, সব ডিলিট করব, দরকার নেই আমার এগুলো। আমি শুধু স্ল্যাবটা রাখবো, স্ল্যাব 1, এটাকে মডিফাই এ সেকশনে দিব, মডিফাই।
আমার এটা কি কত ইঞ্চি স্ল্যাব জানে 5.25 5.25 লেখা আছে না, আচ্ছা যাই হোক স্ল্যাবই থাও। আচ্ছা ম্যাটেরিয়াল কি হবে? কনক্রিট বিম, কনক্রিট কলাম, দুইটা আছে, কোনটা নিব, তাই না? তো স্ল্যাবটা সাধারণত আমরা জানি যে আমাদের বিমের সাথে স্ল্যাবটা মনোলিথিক কাস্টিং করতে হয়, এটা মনে হয় জানো তোমরা নাকি? মানে বিম আর স্ল্যাব একসাথে কাস্টিং করে, হ্যাঁ। তো আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ বিম নিব, কনক্রিট বিম। আচ্ছা এখানে থিকনেস মেক শিওর করবা কি ইঞ্চিতে আছে কিনা, ইঞ্চিতে। তাহলে তোমার থিকনেস কত ছিল? 5.25। বেন্ডিং 5.25। এখানে মেমব্রেন বলছে, বেন্ডিং বলছে, কি বুঝায়? এখানে তোমরা শেল নিবা না মেমব্রেন নিবা না প্লেট নিবা, তোমাদেরকে স্ল্যাবের লেকচারটা আপলোড করছি না আমি ইউটিউবে, ওই লেকচারটাতে তোমরা যাবা, যাইয়া এই জিনিসগুলো আমি সম্পূর্ণ ভালোভাবে এক্সপ্লেন করে দিছি যে মেমব্রেন কি, প্লেট কি, শেল কি, আমরা শেল কেন নেই। তোমরা ওই স্ল্যাব অ্যানালাইসিস লেকচারটা আবার পড়বা। ওকে ফাইন, তো 5.25 ওকে দাও, ওকে দাও। তাহলে মোটামুটি আমরা আমাদের বিম আর কলাম এবং স্ল্যাব মোটামুটি আমরা ডিফাইন করে ফেলছি আর কি। চলো এবার আমরা আঁকি। ফার্স্টে আঁকবো হচ্ছে কলাম। ওকে, কলামটা আঁকার জন্য আমরা কলাম কি হয় সাধারণত আমরা জানি যে কলাম দুইতলা পর্যন্ত, মানে 20 ফিট পর্যন্ত কলামটা কন্টিনিউ উঠে যায়, তাই তো? তো আমাদের যেহেতু এটা দুইতলা বিল্ডিং, তাহলে আমরা এখানে অল স্টোরিজ দিব। কলামের বেলা একটু নোট নিয়ে রাখো, কলাম সবসময় আঁকবা হচ্ছে অল স্টোরিজ দিয়ে। কি দিয়ে? অল স্টোরিজ। এই যে নিচে দেখো অল স্টোরিজ লেখা, সবাই এটা সিলেক্ট করো, অল স্টোরিজ দেওয়ার পরে কলাম কি দিয়ে আঁকে দেখো, এখানে দেখো যখন প্ল্যান দিছি, প্ল্যান দেওয়ার ফলে আমাদের এই কলামের এই জিনিসটা দেখাচ্ছে না। তুমি 3D ভিউটাও সিলেক্ট করো, 3D ভিউ, সরি অপশনস ইউজ ভার্টিক্যালি, এই যে 3D ভিউটা এটা সিলেক্ট করো। 3D ভিউটা সিলেক্ট করে তুমি এই যে দেখো এখানে একটা অপশন আছে ক্রিয়েট কলাম, ক্রিয়েট কলাম, এটা সিলেক্ট করো। আমরা আঁকবো হচ্ছে কলাম। ফার্স্টে আমাদের কলামটা কোথায় জানে আছে দেখি একটু দাঁড়াও, নিউ শেয়ার। কলাম আছে তোমার হচ্ছে C1 কলামটা ছিল 12-18, তার মানে 12-18 হচ্ছে বাম প্রান্তের গ্রিডে, আর C2 কলামটা হচ্ছে এই পাশে। আচ্ছা ওকে চলো, একটু এসকেপ চাপি। আচ্ছা এটা দিলে আমরা যদি উপরে যাই, হ্যাঁ সবাই একটু কষ্ট করে এই প্ল্যান ভিউতে স্টোরি 1 এটা সিলেক্ট করো, এই যে এটা স্টোরি 2, স্টোরি 3। আমরা বেসে থাকলে কলাম দেখায় না, আমরা দিতে হবে তোমার প্ল্যান ভিউতে গিয়ে স্টোরি 1 অথবা স্টোরি 2 অথবা স্টোরি 3 দিয়ে এখানে মেক শিওর করো অল স্টোরি সিলেক্ট করা আছে। তারপরে এই যে দেখো এখানে লেখা ক্রিয়েট কলাম ইন রিজিয়ন, এটা সিলেক্ট করো। সিলেক্ট করে কলাম নাও, কলাম কত? 12-18, যেটা C1 কলাম হচ্ছে কত? 12-18। এটা সিলেক্ট করো, সিলেক্ট করে জাস্ট এমনি ধরে নাও, দেখো কলাম হয়ে গেছে। স্যার সিলেক্ট করার পরে স্যার বুঝতে পারিনি, নেটওয়ার্কের জন্য আটকে গেছিল। আচ্ছা আবার দেখাই, কিবোর্ড এসকেপ চাপি। আমরা এই যে প্ল্যান ভিউতে গিয়ে, হ্যাঁ প্ল্যান ভিউতে গিয়ে দেখো এখানে একটা অপশন আছে, এই অপশনটা কি স্টোরি 1, তাই না? জি স্যার। এটা সবাই মেক শিওর করা আছে কিনা। তারপরে এখানে দেখো অল স্টোরিজ, তারপরে এই যে এখানে দেখো একটা অপশন ক্রিয়েট কলাম ইন রিজিয়ন,
ক্রিয়েট কলাম ইন রিজিয়নে সিলেক্ট করো, এই যে ক্রিয়েট কলাম ইন রিজিয়ন, নিচে রাখো না, ক্রিয়েট কলাম ইন রিজিয়ন, যেটা ক্রিয়েট কলাম ইন রিজিয়ন সিলেক্ট করো, তারপরে কলাম 12 18 নাও, নিয়ে জাস্ট এভাবে ধরে টান দাও। আচ্ছা এখানে এটা কই ঠিক আছে আবার, আচ্ছা হ্যাঁ, কলাম 12 18 আঁকা হয়েছে সবার? জি স্যার। আঁকা হলে বাম এই 3D ভিউতে দেখো এই যে তোমার কলাম পুরা উঠে গেছে। আবার এই প্রান্তে ছিল কলাম 12 15 মানে C2 টা, তাহলে আবার সিলেক্ট করো, কলাম 12 18 জায়গায় দাও, কলাম 12 15 দিয়ে টান দাও, হয়ে গেছে। এবার তুমি এসকেপ চাপো। এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে, দেখো আমরা যদি একটু আমাদের মডেলটাতে যাই, তাহলে আমরা দেখি যে আমাদের এই কলাম যেটা বাম প্রান্তে, সে এভাবে লম্বা হয়ে শুয়ে আছে, আর এই প্রান্তের কলামটাও লম্বা হয়ে শুয়ে আছে, তাই না? এটার ওরিয়েন্টেশন আর এই ওরিয়েন্টেশনটা কি সেম? না, সে শুয়ে আছে কিন্তু সে লম্ব, সে লম্ব কিন্তু সে শুয়ে আছে, তাহলে এটাকে আমরা ঘুরাইতে হবে। চলো, আমাদের এই কলামটা আমাদের লম্ব হইব আর এই কলামটা আমার লম্ব হইব, তাহলে আমি সিলেক্ট করলাম। কেমনে সিলেক্ট করলাম দেখছো? কিভাবে সিলেক্ট করলাম? এই যে এভাবে ধরে মাউস দিয়ে টান দিলাম, নিচে লেখা 4.3 লাইন সিলেক্টেড। আচ্ছা এভাবে সিলেক্ট করলাম, করে তুমি হ্যাঁ অ্যাসাইনে যাও, অ্যাসাইনে গিয়ে দেখো ফ্রেম ও লাইন আছে, ফ্রেম ও লাইন, এটা থেকে দেখো লোকাল অ্যাক্সিস, লোকাল অ্যাক্সিসে ক্লিক করো, সিলেক্ট করার পরে এবং অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে ঘুরবে সে? ঠিক আছে, কেউ যেতে পারে না। এখানে কত অ্যাঙ্গেলে ঘুরবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো কলাম ঘুরে গেছে। সবাই কি বুঝছো? উত্তর দিলেও কাজ আছে। স্বাধীন, মাইকটা অফ কর স্বাধীন। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই কলাম, তাহলে বুঝতে পারছো কেমনে ঘুরাইছি, রোটেট করাইছি, নাকি বুঝো নাই? স্যার রোটেটটা স্যার একটু কষ্ট করে আরেকবার যদি দেখান। হ্যাঁ, এরকম ভাবে কলামগুলা ছিল, তাই না? তাহলে আমরা কলামগুলাকে আগে ফার্স্টে ধরলাম, একটা ধরলাম, এই যে কলামটা ধরলাম, কারণ এই দুইটা ঘুরবে লম্বা লম্বি ভাবে 90 ডিগ্রিতে। এভাবে ধরার পরে তুমি যাবো হচ্ছে অ্যাসাইন, অ্যাসাইনের পরে আসো ফ্রেম ও লাইন, ফ্রেম ও লাইনের পরে দেখো একটা অপশন আছে লোকাল অ্যাক্সিস, লোকাল অ্যাক্সিসটা সিলেক্ট করো, অ্যাঙ্গেল রাখো 90 ডিগ্রি, তোমাদের মনে হয় 0 দেখাবে, এটা 90 ডিগ্রি করো, 90 ডিগ্রি করো, করার পরে তুমি দিবা হচ্ছে ওকে। সবাই কি অতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন আমরা বিম আঁকবো। তো আমরা যেটা করব আমাদের সুবিধার্থে আমরা অল স্টোরিজই রাখবো, অসুবিধা নাই। অল স্টোরিজ রাখলে কি হয় বিম দেখো তো, বিম কোনটা দিয়ে আঁকবো? এই যে আমি তোমাদেরকে এটা দিয়ে গত ক্লাসে শিখাইছিলাম উপরেরটা, কিন্তু আজকে আমরা করবো হচ্ছে নিচেরটা, এক টানে হয়ে যাবে। দেখো এই যে নিচের এক দুই নাম্বারটা, ক্রিয়েট লাইনস ইন রিজিয়ন অর এট ক্লিক, এটা সিলেক্ট করো। বিম হচ্ছে 10 18, তাই না? বিম কোথায় আছে? এখানে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, 4 জায়গায় আছে। তুমি সুন্দর করে ধরো, ধরে আমরা টান দাও, বিম আঁকা হয়ে গেছে। ঠিক আছে? বিম সব জায়গায় কেন দেখাচ্ছে? সব জায়গায় এই জন্য দেখাচ্ছে কারণ আমি অল স্টোরেজ দিছিলাম। কিন্তু এটাতে প্রবলেম কি হয়েছে বলতে পারবা? এটাতে প্রবলেম হয়ে গেছে যে একদম সাপোর্টে, ফাউন্ডেশনে আমার বিম চলে আসছে, যেটা থাকার কথা না। আমাদের বিম, গ্রেড বিমটা থাকার কথা কোথায়? ফাউন্ডেশন থেকে 6 ফিট উপরে
মাটির এখানে থাকবে আমার গ্রেড বিমটা, ঠিক না? তার মানে এই জিনিসটা হচ্ছে গ্রেড বিম, এই জিনিসটা আমার থাকবে না, এই জিনিসটা আমার ডিলিট করতে হবে, যেটা নাকি একদম মাটির থেকে চলে গেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ। স্যার আমার পাশের বাসার একজন এইমাত্র মারা গেছে স্যার, আমার একটু যাইতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাও যাও, সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা, আমার কথাটা তোমরা কি ধরতে পারছো? আমি বলছি যে আমরা বিম তো আঁকলাম অল স্টোরেজ দিয়ে, অল স্টোরেজ দিয়ে বিম আঁকার কারণে আমাদের যে একদম বেস, সেই বেসটা আমরা একটু বেসে যাই। চলো বেসটা যাওয়ার জন্য আমরা এই নিচের জিনিসটা ক্লিক করলাম, দেখো এই যে বেসে চলে আসছে। তার মানে কোথায়? একদম ফাউন্ডেশনের গুড়াতে না, সাধারণত এই জায়গাতে আমার তো বিম থাকার কথা না, ঠিক না? আচ্ছা, এখন প্রবলেম হয়ে গেছে, আমাদের এই বিমটা ডিলিট করতে হবে। আমি যদি সবগুলো ডিলিট করি, সিলেক্ট করি এবং ডিলিট দেই, তাহলে এবং এখানে যদি অল স্টোরেজ থাকে তাহলে সব ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এখানে ওয়ান স্টোরি দেব, ওয়ান স্টোরি, ওয়ান স্টোরি দিয়ে এই বিমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট চাপো, ডিলিট কিবোর্ডের, চলে গেল। সবাই বুঝছো? হ্যাঁ, তারপরে তুমি উপরের তলায় যাও। উপরের তলা কোথায় আসছো? গ্রেড বিম যেখানে লাগবে সেইটা, কিন্তু তুমি আইকে ফেলছো বিম 10-18। তুমি এই বিমটা সিলেক্ট করে রাইট ক্লিক করো, তাহলে দেখবা যে অ্যাসাইনমেন্টে গেলে বিম 10-18 দেখাচ্ছে, আসলে এটা হওয়ার কথা বিম 12-18, তাই না? তো এখন আমি এগুলোকে বিম 12-18 কেমনে করব? মেক শিওর করো যে ওয়ান স্টোরি সিলেক্ট করা আছে, তাহলে এই সবগুলা ধরো, তুমি সিলেক্ট করো, সিলেক্ট করে তুমি এই 4টা বিম সিলেক্ট করে অ্যাসাইনে যাও, অ্যাসাইনে গিয়ে ফ্রেম অর লাইন, ফ্রেম অর লাইনে ফ্রেম সেকশন, ফ্রেম সেকশনে গিয়ে তোমার বিম, এটাকে গ্রেড বিম 12-18 সিলেক্ট করো, সিলেক্ট করে ওকে দাও, শেষ হয়ে গেল। সবাই কি এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, গ্রেড বিম হয়েছে, তাহলে দেখি তো আমার উপরের তলাতে কি অবস্থা। দেখো 10-18, উপরের তলা 10-18 হওয়ার কথা, উপরের তলা যাই 10-18, তার মানে এই তলাটা এটা 10-18ই আছে, ঠিক আছে। এখন আমাদের স্ল্যাব রাখতে হবে। আমরা আগের মতই আমরা অল স্টোরি সিলেক্ট করব, অল স্টোরি গিয়ে আমরা স্ল্যাব আঁকবো হচ্ছে এই জিনিসটা দিয়ে, এই যে ক্রিয়েট এরিয়া অ্যাড ক্লিক, অল স্টোরি সিলেক্ট করো এবং এই জিনিসটা ক্লিক করো, ক্রিয়েট এরিয়া অ্যাড ক্লিক, তোমার স্ল্যাব, তাই না? প্রপার্টি স্ল্যাব, জাস্ট ক্লিক করো, শেষ, বিম আঁকা হয়ে গেছে। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার বিম আঁকলেন তো দেখতে পারতেছি না তো বিম গুলো, তাই না? আগে ফার্স্টে এসকেপ চাপো, এসকেপ চাপে কমান্ডটা দূরে সরাও। আচ্ছা, আমরা বিম স্ল্যাব আছে কিনা দেখার জন্য আমরা এই জিনিসটা সেট বিল্ডিং ভিউ অপশন, এটা ক্লিক করব, এই যে সেট বিল্ডিং ভিউ অপশন। আমরা তারপরে দিব হচ্ছে এরিয়া সেকশন, এই যে এরিয়া সেকশন, এরিয়া সেকশন দিয়ে দাও অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, এরিয়া সেকশন অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে ওকে দাও। বিম দেখাচ্ছে না, না সরি, এরিয়া সেকশন তো দিবা, দেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখো, অবজেক্ট ফিল, অবজেক্ট ফিল, এটা সিলেক্ট করো, অবজেক্ট ফিল এবং অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দাও, অবজেক্ট ফিল এবং অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে ওকে দাও। দেখো এবার স্ল্যাব দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে আমার একদম মাটি, যেটা মাটি, এটা তো একদম মাটি না, ফাউন্ডেশনের গুঁড়া, এবং এটাও কিন্তু মাটি, তাহলে আমাকে এই দুই জায়গা থেকে স্ল্যাবটা ডিলিট করতে হবে।
কারণ এটা গ্রেড বিম যেখানে লাগে এখানে কিন্তু যে ফ্লোরটা থাকে সেই ফ্লোরটা কিন্তু মাটিতে ডাইরেক্ট লোড দেয়, সো এখানে স্ল্যাব দেওয়ার কোনো দরকার নাই এবং নিচে স্ল্যাব দিব না, শুধু এই দুইটা স্ল্যাব থাকবে। তো সাথে সাথে আমরা যেটা করব, আমরা প্ল্যান ভিউতে যাব। প্ল্যান ভিউতে গিয়ে আমরা অল স্টোরিজের জায়গায় ওয়ান স্টোরি সিলেক্ট করব, ওয়ান স্টোরি। তারপর আমরা যাব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমি আছি 3D ভিউতে, যদি দেখি আমি আছি এই তালায়। এই তালায় গেলে লাভ নাই, আমাকে যেতে হবে স্যার নিচের স্টোরিটা তো স্যার ডিলিট করে দেওয়া হয়েছিল স্যার। নিচের তাও স্যার শো কেন করতেছে স্ল্যাবে? স্ল্যাবে। আমি তো স্ল্যাব কই ডিলিট করলাম? আমি তো ডিলিট করছি বিম। স্ল্যাব তো নতুন আঁকলাম, তাই না? সরি স্যার। হ্যাঁ, তারপরে তুমি নিচের তলায় যাও। নিচের তলা মানে কি? এইটা, এই তলা গ্রেড বিমের এবং এটার নিচে মাটি থাকবে, সো এই স্ল্যাবটা থাকবে না। তো মেক শিওর করো এটা ওয়ান স্টোরি সিলেক্ট করা, তারপর জাস্ট তুমি এইটা সিলেক্ট করো, পরে ডিলিট চাপ। নিচে যাও, গিয়ে আবার স্ল্যাবটা সিলেক্ট করো, ডিলিট চাপ, শেষ, আমাদের আঁকা হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখন সবাই সেভ দাও, আমরা এটা সেভ করা লাগবে। যদি চলে যায় আবার ফাইল, সেভ। সেভ আমি দিলাম বিম, টু স্টোরি বিল্ডিং। বিল্ডিং এবং আজকের ডেট হচ্ছে 18 জুন 2020। এবং ও সেভ দাও। আচ্ছা, নাও এখন আমরা করব কি, আমরা আমাদের যে লোড গুলো আছে এই লোড গুলো এখন আমাদেরকে বসাইতে হবে। তার আগে চলো সাপোর্ট কন্ডিশনটা চেঞ্জ করে নিই। আমাদের এখানে সাপোর্ট গুলা আছে, তো সাপোর্ট গুলা সবগুলা ধরো। মেক শিওর করবা কি এখানে অবশ্যই ওয়ান স্টোরি থাকতে হবে। যদি অল স্টোরি থাকে তাহলে সব উপরের তলাতেও গিয়ে সাপোর্ট চেঞ্জ হয়ে যাবে। আমাদের উপরে কিন্তু কোনো সাপোর্ট নাই, এখানে সাপোর্ট আছে শুধু বেসে। তাহলে ওয়ান স্টোরি দাও এবং দেখো এখানে এটা বেস আছে কিনা। হ্যাঁ, বেস, এলিভেশন 0। তারপরে তুমি সবগুলা সিলেক্ট করো, এভাবে টান দিয়ে অ্যাসাইনে যাও, জয়েন্ট পয়েন্ট দিয়ে রেস্ট্রেন্ট সাপোর্ট ক্লিক করো এবং ফিক্স সাপোর্ট দাও। ফিক্স সাপোর্ট দিয়ে ওকে দাও, শেষ। আমরা ফিক্স সাপোর্ট বসায় দিছি। এখন আমরা করব কি, আমাদের কাজ হচ্ছে আমরা লোড বসাবো এখন আমাদের। তো এটা গেল। আচ্ছা, নিচের তলায় বিম নাই, শুধু সাপোর্ট আছে। উপরের তলা গ্রেড বিমের যে জিনিসটা, এটা গ্রেড বিম কিটা কেমনে বুঝবো? আমরা বিমটা সিলেক্ট করে লেফট বাটন দিয়ে আমরা সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে অ্যাসাইনমেন্টে যাও। অ্যাসাইনমেন্টে গেলে দেখবো এটা গ্রেড বিম 12-18। আচ্ছা, গুড। আমরা দেখেছি যে আমাদের যে লোড, ওয়ালের উপর একটা লোড আসবে, লাইভ লোড আসবে, তাই না? আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমরা ডিফাইনে গিয়ে এখানে দেখো একটা অপশন আছে স্ট্যাটিক লোড কেসেস। ডিফাইন এই স্ট্যাটিক লোড কেসেসে ক্লিক করো। বাই ডিফল্ট তোমাকে দুইটা লোড কেস দেয়া আছে, একটা হচ্ছে ডেড লোড, একটা হচ্ছে লাইভ লোড, তাই না? আমরা আরেকটা লোড ডিফাইন করলাম, সেটা হচ্ছে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ দিয়ে তুমি এটা কি অনেকে করে কি, ডেড ফ্লোর ফিনিশ লোড আর ওয়াল লোড সবগুলারে ডেড লোডে গিয়া বসায় দেয় আর কি, সুপার ডেড হিসেবে করে না। তা যে এত সুবিধা হয়, যখন এরা লোড কম্বিনেশন করে তখন সাধারণত ওরা তোমার ইয়ে আলাদা করে লোড গুলা আনতে হয় না, ডেড লোডেই ওরা বসায় দিতে পারে। তো বাস্তবে কিন্তু ফ্লোর ফিনিশ কিন্তু একটা সুপার ডেড লোড, কারণ ফ্লোর ফিনিশ পরে রিমুভ হইতে পারে, তাই না? যাই হোক, আমরা ডেড রাখি, ফ্লোর ফিনিশ ডেড 1। তারপরে দিবা অ্যাড নিউ লোড, একটা নতুন লোড চলে আসছে ফ্লোর ফিনিশ। তারপর আছে ওয়াল লোড ডেড লোডই আছে, এটা আমরা অ্যাড নিউ লোড দিলাম, চলে আসছে। তারপরে কে আছে আমাদের WX উইন্ড লোড ইন X ডিরেকশন, আর টাইপ হচ্ছে গিয়া উইন্ড।
টাইপ হচ্ছে উইন্ড। আচ্ছা, দিয়ে অটো ল্যাটারাল লোড আমরা সাধারণত ডিফাইন করব বিএনবিসি 1900 যে আমাদের 1993 কোড, এটা বানানো হয়েছে ইউবিসি 94 অনুসারে। ইউবিসি 94, ইউবিসি কথার অর্থ হচ্ছে ইউনিফর্ম বিল্ডিং কোড। ইউনিফর্ম বিল্ডিং কোড 94 1994। তো এই কোডটা ডেভেলপ করা হয়েছে ইউএসএ তে। তো আমেরিকার এই কোডটার সাথে বিএনবিসি 1993 এর ভালো মিল আছে। আমরা ইউবিসি 94 অনুসারে ডিফাইন করব, পরে অ্যাড নিউ লোড দিব। সিমিলারলি ডব্লিউএক্স এর পরে তুমি দিবা ডব্লিউওয়াই এবং টাইপ হচ্ছে উইন্ড। ইউবিসি 94 ঠিক আছে, অ্যাড নিউ লোড। তারপরে দিব হচ্ছে সিসমিক আর্থকোয়েক ইকিউএক্স, টাইপ হচ্ছে কুয়েক, আর্থকোয়েক আর কি। তারপর অটো ল্যাটারাল লোডে যাবা, যায় লিখবা ইউবিসি 94, অ্যাড নিউ লোড। তারপর হচ্ছে ইকিউওয়াই, তারপর টাইপ দিবা কুয়েক, অটো ল্যাটারাল লোড ঠিক আছে, ইউবিসি 94 দিয়ে অ্যাড দিবা। মোটামুটি এই লোড পেজগুলো আমরা ইউজ করব। সবার এতটুকু করা হয়েছে না? চলো আমরা এবার আমাদের ডব্লিউএক্স লোডটা দেখি, যে ডব্লিউএক্স ইউবিসি 94 যেটা। তার আগে ফার্স্টে ইকিউএক্স টা ধরো। ফার্স্টে ইকিউএক্স কোয়েক ইউবিসি 94, এটাকে তুমি মডিফাই ল্যাটারাল লোড একটা অপশন আছে দেখো ডান পাশে, এই মডিফাই ল্যাটারাল লোডে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে ডিরেকশন এন্ড এক্সেন্ট্রিসিটি এক্স ডিরেকশন ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের বিল্ডিংটা যদি কুমিল্লায় থাকে বা ঢাকায় থাকে, ধরো ঢাকা, তো ঢাকার জন্য সিসমিক জোন ফ্যাক্টর কত, জেড এর মান 1993 বিএনবিসি অনুসারে, সবাই জানো? হ্যাঁ, ধরো তোমাদেরকে আমি আবার দেখাই। তুমি হচ্ছে আর্থকোয়েক লোডটা কোথায়, আর্থকোয়েক হচ্ছে দাঁড়াও ক্লাস প্রিমিটিভ সেশন। তাই এটা মেবি মিডিয়াম জোনে পড়ছে। হ্যাঁ, তার মিডিয়াম জোনে পড়ছে না? একটা মিনিট। তোমার হচ্ছে আর্থকোয়েক, আচ্ছা এটা মনে হয় তোমাদের 313 তে পড়াইছিলাম না আমরা, মনে আছে? জি স্যার। 313 দেখি আর্থকোয়েক। এই যে সবাই কি এটা দেখতে পাচ্ছ? দেখো তো, আমরা দিই, দেখতে পাচ্ছ সবাই? এই যে এটা ডিজাইন বেস শেয়ার বি ইকুয়াল টু জেড আই সি বাই আর ইনটু ডব্লিউ, দেখতে পাচ্ছ? জি হ্যাঁ জি স্যার। হ্যাঁ। তো আমরা এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমরা আমাদের বিল্ডিংটা যদি কনক্রিটের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, তাহলে আমরা ইউজ করি সাধারণত ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আইএমআরএফ। এটার জন্য রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আর এর মান হচ্ছে 8, আর এর মান ইউজ করব হচ্ছে 8। আচ্ছা, আর ইউজ করা লাগবে আর কোনটা, সেটা হচ্ছে সয়েলটা আমরা ইউজ করি S3, ভ্যালু হচ্ছে 1.5। আর ঢাকার জন্য জেড এর মান হচ্ছে, ঢাকার জন্য জেড এর মান তোমার এটা কোথায় থেকে পাইছিলাম জানে, এই যে এটা 0.15 মিডিয়ামে। হ্যাঁ, চলো আমরা এটা দিই। আর স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য 1। আমরা যদি এটা দিতে থাকি, আর্থকোয়েক রে মডিফাই ল্যাটারাল লোড দাও, দিয়ে তুমি পাওয়ার কোড, আমরা হচ্ছে জেড এর মান সিসমিক জোন ফ্যাক্টর 0.15, ইম্পর্টেন্স ফ্যাক্টর এস এর সাইট কোএফিশিয়েন্ট এস এর মান হচ্ছে 1.5, আর ইম্পর্টেন্স ফ্যাক্টর আই এর মান হচ্ছে 1, নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট আর ডব্লিউ যেটা রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, এটার মান হচ্ছে 8। আর আর্থকোয়েক সাধারণত আমরা বটম স্টোরি থেকে বেস থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত ওঠে, এটা ঠিক আছে। এখানে একটা ভ্যালু দিছে সিটির মান কত, 0.035 না
কত এটা, হ্যাঁ। তো আমরা সিটির মান কেমনে বের করি দেখি, আমরা টাইম পিরিয়ড আর কি। তাই আমরা এটা যাই হচ্ছে ইউজ করি, এই যে দেখো সি। তো এটার জন্য আমরা সাধারণত 0.035 না, আমরা ইউজ করি 0.03। এই যে দেখো এটা t equal to ct hn to the power 3/4। হ্যাঁ, তাহলে তুমি যদি এটা যদি করো তাহলে 0.035 না, এটা আসে 0.03। আমরা এটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, দেখো এখানে কিন্তু তুমি তোমার মতো করে করতে পারো। তুমি যদি টাইম পিরিয়ড ইউজার ডিফাইন্ড এখানে টি ইকুয়াল টু দেয়া না, আমি যদি এটা ক্লিক করি তাহলে তুমি তোমার যে ফর্মুলাটা আছে টি এর মান সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার 3/4 এটা দিয়েও তুমি করতে পারো। এখানে কিভাবে করবা, তুমি লিখবা 0.073, যেটা নাকি রিইনফোর্স বিল্ডিং এর জন্য 0.073 ইন্টু বিল্ডিং এর হাইট। এইচএন টা কি, হাইট ইন মিটার অ্যাবাভ দি বেস টু লেভেল এন। আমার বিল্ডিং এর হাইট কত, 10 ফিট আর 10 ফিট 20 ফিট, আর মাটির নিচে আছে 6 ফিট, তাহলে 26 ফিট। তাহলে মিটারে নিতে গেলে এই ফিটটাকে 3.28 দিয়ে ভাগ করবা, 3.28 দিয়ে তারপর দিবা 3/4। তাহলে তুমি কি টাইম পিরিয়ড পাবা না? এই টাইম পিরিয়ডটাও তুমি দিতে পারো তোমার ইচ্ছা, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, কত আসে যদি এরকম ভাবে করো, দেখো তো টাইম পিরিয়ড। কত আসছে? স্যার 0.34 0.34 সেকেন্ড আসছে। আচ্ছা, তাহলে তুমি বসাই দিতে পারো এখানে এখন চাইলে। টাইম পিরিয়ড হচ্ছে 0.34 সেকেন্ড, অথবা প্রোগ্রাম ক্যালকুলেটর দিলে, যদি প্রোগ্রাম ক্যালকুলেটর দাও তাহলে দিতে হবে 0.035 না 0.03। ঠিক আছে, যে কোনো একটা করতে পারো। আচ্ছা, বাকি সব ঠিক আছে, দিয়ে তুমি ওকে দাও। প্রোগ্রাম ক্যালকুলেটর দিলে প্রোগ্রাম অটো, তুমি সিটির মানটা যে 0.03 দিছো সে সমীকরণে বসায়া সে টাইম পিরিয়ডটা অটোমেটিক ক্যালকুলেট করে নিবে আর কি। ওকে দাও। এবার চেঞ্জ করো আর্থকোয়েক ওয়াই রে। আর্থকোয়েক ওয়াই রে মডিফাই ল্যাটারাল লোড দাও, 0.03 জায়গায় দাও 0.03। আর এখানে যেহেতু এটা ওয়াই ডিরেকশনে, তুমি সিলেক্ট করবা ওয়াই ডিরেকশন। জেড এর মান হচ্ছে 0.15, 1.5 হচ্ছে এস এর মান, আর এটার মান হচ্ছে 8, আর এটা বেস থেকে স্টোরি 3। ঠিক আছে, মোটামুটি। সবার করা হয়েছে? হ্যাঁ, তারপরে ওকে দাও। এখন আসো উইন্ড এক্সেটটা আমরা কি করব, ইউবিসি 94 উইন্ড মডিফাই ল্যাটারাল লোড দাও। দেখো এখানে কয়েকটা জিনিস আছে, উইন্ড স্পিড। আমি একটু উইন্ডের শীটটা খুলি, দাঁড়াও। উইন্ডের শীট পাবো হচ্ছে দেখো তো সবাই এটা দেখতে পাচ্ছ কিনা, উইন্ড লোড বিএনবিসি 1993 এই উইন্ড কোডটা। তাহলে ঢাকার জন্য উইন্ড স্পিড হচ্ছে 210। এককটা কি, কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাকে বসাইতে বলছে কিসে, আমাকে বসাইতে বলছে মাইল পার আওয়ারে, তাই না? তাহলে 210 কে তুমি যেটা করবা, 210 হচ্ছে ঢাকার স্পিড, এই যে 210, এটাকে কত, 1 মাইলে কত কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 1.61। স্যার 1.6 এটা দিয়ে ভাগ করো, কত আসে?
স্যার 130.43 130.43 এককটা কিসে চলে আসছে? মাইল পার আওয়ারে। মাইল পার আওয়ার। তাহলে আমরা এটা বসাই দিই, চলো। আমরা এখানে 130.43 পাইলাম। এক্সপোজার টাইপ বি সি ডি এটা কি জিনিস? এটা হচ্ছে তোমাদেরকে এক্সপোজার পড়াইছিলাম না গত টার্মে, যে তোমার বিল্ডিংটা এক্সপোজার কি? এটা কি তোমার ওই যে এক্সপোজার এ, এক্সপোজার বি, এক্সপোজার সি, এটা এই টাইপসে দিছে, এর লেখছে বি, আর এক্সপোজার বি রে এই টাইপসে লেখে সি, আর এক্সপোজার সি রে লেখে ডি। আচ্ছা বলো তো দেখি, তোমার যদি তোমার ঢাকা শহরে হয় তার মানে আরবান এরিয়াস, তাই না? তখন আমরা কোনটা নেই? এ নেই না বি নেই না সি নেই? কোনটা নেই? এ এ স্যার নিতে হবে। এনলি এ নিতে হবে, কারণ এই জিনিসটা দেখো এই ভ্যালুর থেকে এই ভ্যালুটা বেশি। এই ভ্যালুটা হচ্ছে তোমার সি এরিয়া অথবা গ্রাউন্ড এরিয়া, যেখানে প্রচুর বাতাস, জি স্যার। সামুদ্রিক এরিয়া, তাই না? তাই আমরা নিব হচ্ছে এক্সপোজার বি। এক্সপোজার বি মানে বুঝছো তো? বি মানে এ। বি মানে এ, হ্যাঁ রাইট। ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, ঠিক আছে। আচ্ছা এখন বলো, উইন্ড কি বেস থেকে হয় নাকি স্টোরি 1 থেকে হবে? স্টোরি 1 থেকে হবে। কেন বেস থেকে হবে না? কারণ মাটির নিচে উইন্ডের কোনো ইফেক্ট নাই। তাহলে এটা একটু ঠিক করে নিবা, হ্যাঁ, স্টোরি 1। এখন আর দুইটা জিনিস তোমাকে চেঞ্জ করতে হবে, এর মধ্যে এই জিনিসটা চেঞ্জ করা লাগবে না, এটা কনস্ট্যান্ট লিখে রাখো 0.001। উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ড বুঝো জিনিসটা কি? উইন্ডওয়ার্ড মানে হচ্ছে উইন্ড যে ডিরেকশনে আসতেছে সেই ডিরেকশনটা, আর লিওয়ার্ড হচ্ছে বিল্ডিং এর যে ডিরেকশনে উইন্ডটা আসছে তার অপোজিট ফেসটা। সবাই কি বুঝছো? জি স্যার। উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ড মানে তোমার যদি উইন্ড এই ডিরেকশনে আসে তাহলে এই ফেসটা হচ্ছে উইন্ডওয়ার্ড, আর এই ফেসটা হচ্ছে লিওয়ার্ড। তো লিওয়ার্ডের জন্য ভ্যালু আমরা সাধারণত ধরে নিই 0.001। উইন্ডওয়ার্ডের জন্য ভ্যালু সিপি কেমনে ক্যালকুলেট করবা এটা তোমাদেরকে আমি শিখাইছি লাস্ট টার্মে। এই যে এই জিনিসটা শিখাইছিলাম না? জি জি এটার জন্য তোমাকে লাগবে হচ্ছে এল বাই বি, আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এইচ বাই বি, যেটার মধ্যে এই ভ্যালুটা 0.5 না, এটা হচ্ছে 5। শুধু 5। এখন দেখো এল বাই বি, এল কোনটা আর বি কোনটা মনে আছে? এল কোনটা বি কোনটা? বাতাস যদি এক্স ডিরেকশনে আসে তাহলে এটার প্যারালাল যে ডিমেনশন সেটা হচ্ছে এল, জি আর স্যার। এটার পারপেন্ডিকুলার ডিমেনশনটা কি? বি এইচ। বি। আর স্যার বিল্ডিং এর Sorry. হাইট হচ্ছে এইচ। তাহলে তোমার এল কত? তোমার বাতাস যদি এক্স ডিরেকশনে আসে তাহলে এল হচ্ছে 18 ফিট, আর বি হচ্ছে 15 ফিট। কত আসে বের করো। আর এইচ এর মান হচ্ছে বিল্ডিং এর হাইট, তাই না? তো স্যার বিল্ডিং এটা এর হাইট 1.2 আছে স্যার এল বাই বি 1.2 1.2, বি এর মান 15 লিখা দিই। এইচ এর মান, বিল্ডিং এর হাইট কত ফিট? 26। না মাটি থেকে কিন্তু ও স্যার 20। তাহলে স্যার 20। 20। আচ্ছা এইচটা এই ক্ষেত্রে এইচটা কি বিল্ডিং এর হাইট কোন কোন থেকে নিতে হয়? হ্যাঁ ওই ইয়া থেকে, উপর থেকে, ঠিক আছে করো। কত আসে? স্টোরি হাইট আর কি স্যার 1.33 আসে। 1.33। তাহলে এইচ বাই বি 5 এর থেকে ছোট, তার মানে আমাকে এই রোটা ইউজ করতে হবে, ঠিক না? জি স্যার। এল বাই বি এর মান কত? 1.2। তাহলে 1.2 কার কার মধ্যে পড়ছে? এই 1 আর এই 2 এর মধ্যে পড়ছে। তাহলে এখানে ইন্টারপোলেট করতে হবে দুইটা ভ্যালুরে। এটা তো মনে পারো নাকি? আমি আবার দেখাই। 1.40 মাইনাস 1.15 ডিভাইডেড বাই 1.40 এর জন্য এল বাই বি এর মান হচ্ছে 1, আর 1.15 এর জন্য এল বাই বি এর মান হচ্ছে 2। ঠিক আছে তো? হ্যাঁ, সমান সমান। এখানে আমরা হিসাব করতেছি 1.4 এর সাপেক্ষে করব, মাইনাস 1.33 এর জন্য ধরলাম ভ্যালুটা হবে x, মানে সিপি আর কি, সরি এখানে সিপি লিখা দিই। আমরা লিখলাম সিপি 1.4 জন্য 1.4 এর জন্য সিপি এর মান হচ্ছে 1,
মাইনাস সিপি বের করব কার জন্য 1.33 তাহলে আমার সিপি এর মান কত আসে বের করা যাবে না কত আসে দেখো তো কি করছি বুঝছো 1.4 মাইনাস 1.15 1.4 এর জন্য h বাই b এর মান পাচ্ছি 1.4 হচ্ছে কার l বাই b এর মান 1 এর জন্য 1 মাইনাস l বাই b যখন 2 তখন 1.15 এটা বসাই দিলাম আর কি যখন l বাই b 1 তখন 1.4 যখন l বাই h বাই b এর মান হচ্ছে 1.33 সরি h বাই b না 1.33 লিখলাম কেন ভুল হয়েছে না এটা তো ভুল হয়েছে এটা হবে 1.2 নাকি জি স্যার, যেটার জন্য এই ভ্যালুগুলো হচ্ছে কার জন্য l বাই b এর জন্য তো l বাই b এর মান কত পাইছি 1.2 1.2 লিখবো 1.2 এর জন্য cp এর মান কত বের করব মানে ইন্টারপোলেশন আর কি দেখতে পারবো কত আসছে মাহফুজ স্যার ক্যালকুলেটরটা স্যার রেজাল্ট ঠিক দিতেছে না স্যার ভাঙা করতে হবে স্যার একটু করো মাইনাস কেমনে করার দরকার আছে 1 - 2 মানে মাইনাস তাহলে এই যে ভ্যালুটা আসছে এটারে মাইনাস দাও আচ্ছা তারপর গুণ করো এটা দিয়ে স্যার 1.35 1.35 আসে সি 1.35 চলো আমরা তাহলে যাই আমাদের সিপির মান আসছে আমরা এখানে লিখে দিই 1.35 মোটামুটি হয়েছে আমাদের এখন আমাদের তোমার হচ্ছে ওকে দাও এখন WY তাহলে WY এর জন্য আমাদের এই জিনিসগুলো আবার লিখবো এটা কিন্তু কত বের করছিলাম ভুলে গেছি স্টোরি 1 আর উইন্ড স্পিড কত পাইছিলা হ্যাঁ স্যার 130.43 এরকম স্যার আচ্ছা আর কিলোমিটারে নিলে 130.43 কিলোমিটার না মাইল মাইলে পার আওয়ার মাইলে নিলে স্যার মাইলে আচ্ছা আর এখানে লিওয়ারটা হচ্ছে 0.001 আর এখানে সিপিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন নাকি সিপিটার বেলায় কি চেঞ্জ হয়ে যাবে বলতে পারবা স্যার সিপিটা 1.35 হবে কেন হবে সিপি 1.35 1.35 হবে সিপি 1.35 কেন হবে কারণ হচ্ছে এখন তোমার এল আর বি চেঞ্জ হয়ে গেল না কারণ ওয়েন তো এখন ওয়াই ডিরেকশনে আসতেছে এই যে তাহলে আগে এটা ছিল 18 আর এটা ছিল 15 তাহলে বলো এল কত আর বি কত এখন এল কত হ্যাঁ স্যার 15 এল হবে 15 যেটা উইন যদি ওয়াই ডিরেকশনে আসে এটা প্যারালাল ডিমেনশনটা হচ্ছে এল জি বি স্যার। কত বি হচ্ছে 18 তাহলে এবার এল বাই বি কি আগেরটাই থাকবে নাকি চেঞ্জ হবে চেঞ্জ হবে এইচ বাই বি চেঞ্জ হবে তো ওইটার জন্য স্যার এটা সিমিলারলি আবার করবা করে ধরো কথা আমি দেখাইলাম না আমি সিপির মান
কথার কথা ক্যালকুলেশন করে ধরো আমি পাইলাম 1.21, এই ভ্যালুটা এখানে বসাই দিতে হবে 1.21। ঠিক আছে তো? আর বটম স্টোরি 1 রাখলাম, এগুলা সব ঠিক আছে, দিয়ে তুমি এবার ওকে দাও। মোটামুটি আমরা লোড কেস আমরা ডিফাইন করে ফেলছি, ওকে দাও। ঠিক আছে, আমরা এখন চাচ্ছি আমাদের লোড গুলা এখন বসাইতে হবে আর কি। আমরা আজকে এতটুকুই রাখি, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা লোড বসাবো না। মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার একটু অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিই, দাঁড়াও। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, প্রেজেন্ট স্যার। আচ্ছা রোল নাম্বার 3 আছে? সুদীপ্ত নাই। রোল নাম্বার 4 আদনান। এই নিজেদের মধ্যে কথা বললো না, মিউট করো। রোল নাম্বার 4 আছে? আদনান আছো? রোল নাম্বার 5? ইয়েস স্যার। রোল নাম্বার 8? Yes, sir. রোল নাম্বার 10? Yes, sir. রোল 11? ইয়েস স্যার। রোল 12? রোল নাম্বার 12 তৈমুর তো ছিল মনে হয়, ওখানে গেছে। আচ্ছা যাও। রোল নাম্বার 13 সিদ্ধার্থ। আচ্ছা সিদ্ধার্থ আছে। প্রেজেন্ট স্যার। রিয়াজুল আছে, ইলিয়াস ছিল। এই মিউট করো। আচ্ছা তারপর হচ্ছে তোমার মুক্তাদির ছিল, শিফাত আজকে নাই, শিফাতের ঝামেলা আছে। আচ্ছা নাইম আছে, আব্দুল আল মামুন। বাইজিদ আছো? স্যার আছি স্যার। হ্যাঁ নুরজাত আছো? জি আচ্ছা স্যার। বাইজিদ আছো? বাইজিদ? স্যার ফারহা আইমান? হ্যাঁ তোমারটা দিয়ে দিছি। ইয়া আছো আইমান? নাই। ঠিক আছে, ওকে, হ্যাঁ দেখা হবে তাহলে তোমার সাথে। তোমাদের সাথে আজকে রাত 8টায় আবার ক্লাস আছে। রাত্রে ক্লাসটা না দিলে হয় না স্যার, অসুবিধা হয়ে স্যার রাতের ক্লাসটা একটু মানে আগায় নেওয়া যায় না স্যার, মানে 8টার পরে স্যার ইন্টারনেটে একটু ঝামেলা থাকে। স্যার আমাদের এখানে স্যার দিনের বেলা ঝামেলা থাকে, আমাদের জন্য স্যার রাতে হলে একটু ভালো হতো। এভাবে করলে কেমনে হইব? তাই তাহলে রাত 12টার পরে করবা ক্লাস? রাত 12টার না পরে? আমি 12টার পরে কথা বলি না, আসলে 8টা বাজে দিলেও সেটাই হতো। স্যার 8টার মাঝে যদি সবগুলো ক্লাস স্যার শেষ হতো ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সিমাম যেহেতু 8টার আগে যাচ্ছি, আমরা 8টার আগে নিব, কিন্তু আজকে করো আর কি। হ্যাঁ জি স্যার। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।